الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবুজ বেষ্টিত অঞ্চল উত্তরবঙ্গের রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজন সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মিজানুর রহমান, পরিচালক মক্কা হজ কাফেলা নওগাঁ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী 4 নির্বাচনী আসনের মাননীয় সাংসদ, আমার খুব কাছের মানুষ, তাহেরপুরের পৌরসভার এক্স মেয়র, 3 বারের মেয়র, বারবার নির্বাচিত মেয়র জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, কথা বলেছেন আমার আগে নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার অত্যন্ত কাছের, আমার অনুজ, আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন আমার স্নেহধন্য হাফিজ কারি মাওলানা রশিদুল ইসলাম, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হলো, সব তো ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেটে কি কথা বলবো তোমরা এভাবে? ভলেন্টিয়ার নাই? আশপাশে অনেক সাউন্ড আসে তো। কোরআনের মাহফিল কি মেলা না মাহফিল বলেন তো? বাজারে কথা বলে একজন না সবাই? বাজারে কথা বলে একজন না সবজন? মসজিদে কথা বলে কয়জন? একজন। মাহফিলে কথা বলবে কয়জন? সবজন কথা বললে কি মাহফিল হবে না বাজার হবে? একটু মেহেরবানি করে কোরআনের সৌন্দর্য রক্ষার্থে আশপাশে যে সমস্ত ভাইয়ের আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, কোরআনের মজলিসকে ইবাদত মনে করে কোনো কথা বলাকে এটা আদব না মনে করে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ মনে করে মেহেরবানি করে সবাই চুপ থেকে, যদি শুনি কোরআন শুনবো, না শুনলে এখান থেকে চলে যাব। কারণ এখানে বসলে আদব রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর হুকুম এটা। কোরআন শুনতে গেলে দুটো হুকুম মানতে হবে, চুপ থাকতে হবে, কি শুনতে হবে। চুপ থাকতে হবে। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। মেহেরবানি করে কেউ কোনো কথা না বলি, যে যেখানে আছি আমরা কোরআন শোনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। জোরে বলি ইনশাআল্লাহ। উঠতে বাগমারাতে একটু দেরি হয়, বাগমারা একটু দেরি হয়, তবে আগের চাইতে এটা অনেক চেঞ্জ হয়েছে। আগে তো রাত 3টায় তুলতো, এরকম রেকর্ডও আছে আমার। রাত 3টা, 3:30 পর্যন্ত এই বাগমারার অনেক মাহফিলে এসে আলোচনার মঞ্চে উঠেছি। তবে এখন অনেকটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হওয়া দরকার। দেখেন আল্লাহ তাআলা 3টা জিনিসকে খুব পছন্দ করেন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। মানে কি আল্লাহ তাআলা সময় মতো সব কাজ কি পছন্দ করেন। এই জন্য ওয়াজটাও হওয়া দরকার অসময় না সময়? সময়। ঘুমের সময় তো কাজ হয় না। তো যাই হোক, একটা পরিবর্তন এসেছে, সামনে আরো পরিবর্তন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদু লিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলা বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করলাম। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমার আগের দুজন মেহমান খুব সুন্দর উপস্থাপনা দিয়ে সুন্দর কথা
তারা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে একটু ভাঙ্গাচূড়া, এলেম কালাম তো তেমন কিছু নেই, কিছু ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে এই মুহূর্তেই চলে যাচ্ছি। গত পরশু প্রচন্ড খড়তাপ ছিল, আজকে একটু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তবু দিনে মনে হয় গরম ছিল না? দিনে চরম গরমের প্রখরতা ছিল। তো গ্রীষ্মের তো খড়তাপই হয়, গ্রীষ্ম একটু গরম হয়, তবে অতি গরম, অতি ঠান্ডা, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ঘন ঘন ভূমিকম্প, এগুলো তো বরকতের লক্ষণ, তাই না? আসতে কয় দেখি বরকতের লক্ষণ না গজবের লক্ষণ? তো আমরা কি দেখছি, রহমতের না গজবের? গজবের। গজবের কিছু কারণও আছে। একটা হাদিস, লম্বা একটা হাদিস আছে, মাঝখানে বলে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত হাদিস। আমার রাসূল ইয়া আইয়ুহাল মুহাজিরুন দিয়ে হাদিসটা শুরু করেছেন আমার রাসূল নিজে। আমি বলবো ইনশাআল্লাহ। তো আমি একটু লাইনে আসতেছি, আয়াতের দিকে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখেই কথা বলার, কারণ যত দামি কথাই হোক না কেন, কোরআন যদি না থাকে মূল্যহীন। যত বিচার মজবুত হোক না কেন, যদি বিচারটা কোরআন দিয়ে না হয় মূল্যহীন। যত সৎ নেতা হোক না কেন, কিন্তু নেতাটা যদি কোরআন দিয়ে না চলে, সে নেতার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যত বড়ই ত্যাগী নেতা হোক না কেন, অর্থ বিত্ত সব উজাড় করে দিয়েছে জনগণের জন্য, কিন্তু ইসলাম নাই, আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই। তো যেটাই হোক, যত চিত্তাকর্ষক কথাই হোক না কেন, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে। গান শুনতে কি মজা লাগে না? আসতে কয়। আচ্ছা, এইদিকে আওয়াজ কি বন্ধ হবে না? হ্যাঁ, একটু ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু খেয়াল করবেন। এই তোমাদের পাঞ্জাবি পড়া 50 জন যুবকরা কোথায়? হ্যাঁ, একটু খেয়াল করো। হ্যাঁ, বিড়ি খেতে গেছে, একজন বলতেছে বিড়ি খেতে গেছে। তো 50 জন ভলেন্টিয়ার থাকতে এই অবস্থা হবে কেন? আশপাশে কথা হবে কেন? একটু খেয়াল করো। সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই সঠিক বিচার করে, এবং যে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় সেই সঠিক পথের দাওয়াত দেয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআন নিয়েই আমরা বাঁচবো, কোরআনকে সাথে নিয়েই আমরা মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণে নাতে দীর্ঘ কথা বলেছেন। খুব বেশি লম্বা সময় তিনি কথা বলতেন না। আমার দেশে তো 2 ঘন্টা ওয়াজ না হলে সে বক্তাই না, তাই না? যদি 2-3 ঘন্টা ওয়াজ না করে বক্তা নাকি এটা? অথচ আমার নবীজি তিনি খুব বেশি লম্বা সময় কথা বলতেন না। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন ফি হাজ্জাতিল বিদা, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সুন্দর করে কবিতার ছন্দের মতো করে রাসূল জামিউল কালাম, অনেকগুলো কথাকে একটা বাক্যের মধ্যে রেডি করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই বিদায় হজের ভাষণে আমার নবীজি বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। তোমাদের মাঝে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মবোধের জাল। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহকে রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল রেখে গেছেন কটা জিনিস? একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। নবীজির আদর্শ, তার জীবন পদ্ধতি, তিনি যা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি করতে বলেছেন এটা করে ফেলা, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখা। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, আমার ঈমানকে আনা হয়েছে না। আমি কোরআনকে মেনেছি, হাদিসকে মানলাম না, বিশ্বাস করলাম না, আমার কি ঈমান আনা হয়েছে না। তাহলে আল্লাহকে পেতে হলে রসুলকে লাগবে, আবার আল্লাহর মহাব্বত পেতে হলে রসুলের মহাব্বতও লাগবে। এগুলো শর্ত কে জড়িয়ে দিয়েছেন? আল্লাহ জড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল আনফাল থেকে প্রথম দিক থেকে 4টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, 5টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। 5টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুর নাম হলো সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরাতুল আনফাল। আনফাল হচ্ছে এর যার অর্থ হলো যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের যখন বিজয় হয়ে যায়, সেই যুদ্ধে রেখে যাওয়া যে সম্পদগুলো, সেই সম্পদ যখন মুসলমানদের হস্তগত হয়, এটাই হলো যুদ্ধলব্ধ মাল, সম্পদ। তাহলে সূরার নাম হলো যুদ্ধলব্ধ মাল। তাহলে যুদ্ধ এটা কি রাজনীতির বাইরে না রাজনীতির ভিতরে? আসতে কয়, রাজনীতির বাইরে না রাজনীতির ভিতরে? যুদ্ধ কি এমনি লাগে? রাজনীতি ছাড়া কি যুদ্ধ হয়? তাহলে যারা মাহফিলে মানে আলোচকদেরকে কন্ডিশন করে দেন যে হুজুর আপনি আলোচনা করবেন, তবে রাজনীতি মুক্ত আলোচনা, বলেন এরকম বলেন যে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না, এমন ওয়াজ করবেন আকাশের আর কবরের। দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের ওয়াজ করতে বলতেছে কোথাকার? আকাশ আর কোথায়? কবর, জমিন ওরা দেখবে। সম্মানিত, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যে সূরাটা আমি নামটা বললাম, এই নামটা কি মনে হয় যে এটিকে রাজনীতির বাইরের কোন সূরা? যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ ইসলামে যুদ্ধনীতি, রাজনীতি, চুক্তিনীতি, অর্থনীতি, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব নিয়ে ইসলামের কথা, কোরআনের কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। শুধু নামাজের জন্য, শুধু রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা এত বড় কোরআন নাযিলের কোনো প্রয়োজন ছিল না। আমার আল্লাহ তাআলার নামাজ পড়ো, বেশি কথা তো না, কিন্তু সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের কথা বলেন নাই, ধর্মীয় কিছু অনুশাসন, গদবাদা কিছু হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কোরআন নাজিল করেন নাই। কোরআনটা নাজিল করেছেন বান্দার গোটা জীবনের
সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য এক কথায় বান্দার জীবনের দোলনা থেকে শুরু করে নিয়া জন্মের পরে দোলনা, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টরে কোরআন সমস্যার সমাধান করে নাই। যেরকম সুবহানাল্লাহ, তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের জন্য যা প্রয়োজন সব আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন। কিন্তু কোরআনটাকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে অনেকেই মানতে চায় না। কোরআন যে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ, কোরআন দিয়ে শুধু নামাজ পড়তে চায়, সমাজ গড়তে চায় না। সমাজ গড়তে বিশ্বাসী নয়, দেশ গড়তে বিশ্বাসী নয়, রাষ্ট্র গড়তে বিশ্বাসী নয়। এমন কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে না নাই? আছে। তাদের কাছে আমাদের বক্তব্য ভালো লাগবে না। আমি কি কথা বলবো? কথা কি বলবো? আমি কথা কি বলতে, সবাই কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দেশে কিছু মুসলমান আছে, এরা সুদের কারবার করবে, আবার নামাজও পড়বে। এগুলো তো মনে হয় এলাকায় নাই, রাজশাহীতে আছে। সুদও খায়, আবার সেই সুদখোর আবার মসজিদ কমিটির সভাপতি হয়। আছে নাকি? আছে। অনাবৃষ্টি কেন হবে না? হ্যাঁ, অনাবৃষ্টি হবে না কেন? আমার দাদার আমলে এত ভূমিকম্প হয়নি, এখন মাসে মাসে ভূমিকম্প হয়। ঠিক আছে না? ভূমিকম্প কি রহমতের লক্ষণ? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল। কিয়ামত যখন আসবে, জমিন প্রকম্পিত হবে। তাহলে জমিন প্রকম্পিত হওয়া কখনোই বান্দার জন্য নিয়ামতের কারণ নয়, এটা গজবের লক্ষণ। গজব কখন আসে? যখন জমিনে পাপ যখন অ্যাভেলেবেল হয়ে যায়। সহিহ হাদিসের একটা বর্ণনা, অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সমাজে আমরা যে বসবাস করছি, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা আগের সকল যুগের চাইতে খুব কম। আগের সকল যুগের চাইতে এখন কম না বেশি? আমার তো মনে হয় জাহেলি যুগও ফেল করবে, জাহেলি যুগও পারবে না। এই বিকৃত যৌনাচার জাহেলি যুগে ছিল না। সমকামিতা লূত আলাইহিস সালামের সময় ছিল, কিন্তু জাহেলি যুগের ইতিহাসে কিন্তু আমরা পাই নাই। পাইছি কি আমরা? এটা পাই নাই। আরবদের ভিতরে এই পৌত্তলিকতা প্রীতি ছিল, কিন্তু তাদের মধ্যে আমরা এই সমকামিতা, বিকৃত যৌনাচার, এই নোংরামি, এগুলো ছিল না। এরকম কোন ইতিহাস আমরা পাই নাই। 3 বছরের শিশু ধর্ষিতা, কবর থেকে নারীকে তুলে, মহিলাকে তুলে মৃত নারীকে ধর্ষণ করা হয়েছে। এরপরে লাশটা ফ্রিজ আপ করা হয়েছে, হয়তো হসপিটালে রেখে দেওয়া হয়েছে 3 দিনের জন্য, 4 দিনের জন্য। সেখানেও ধর্ষণ করা হয়েছে। মরা লাশকে ধর্ষণ করা হয়, 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এমন কোন রেকর্ড আমরা কোন জাহেলি যুগের ইতিহাসে পাই নাই। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। আগের যুগে জীবন্ত সন্তান পুঁতি, জীবন্ত অবস্থায় পুঁতে হত্যা করা হতো। শুধু ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা গোত্র গোত্র যুদ্ধ লেগে রাখত। মেয়ের সন্তান হলো কেন? ওই প্রসূতি মা ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে যেত, তখন সে করত কি, গর্তের কাছাকাছি চলে, আস্তে করে গর্তের কিনারে গিয়ে বসতো। সন্তান যদি ছেলে হতো কোলে নিয়ে চলে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে ফেলে পাথর চাপা দিয়া শেষ করে দিত। কিন্তু আজকের যুগে কি হয়? পেটের সন্তান চলে এলো, ডায়াগনস্টিক সেন্টারে চলে গেল। ক্লিনিকে যাওয়ার পর ডাক্তারকে বলে, দেখো তো লিঙ্গ নির্ধারণ করে দাও।
ছেলে হলো না মেয়ে হলো, ছেলে হলে পরে সন্তান রেখে দেয়, মেয়ে হলে পরে সেখানে অ্যাবর্ষণ করে শেষ করে দেয়। আগে ছিল অফলাইনে হত্যা, এখন হয় অনলাইনে হত্যা। কি লাইনে? এখন অনলাইনে হত্যা হয়। আমি কি ভুল বলতেছি? আমার বন্ধুগণ, অশ্লীলতা বেহায়াপনাটা এত মারাত্মক আকার ধারণ করেছে। বাবা নিচে দর্শকের কাতারে দাঁড়িয়ে থাকে, ষোড়শী একটা কন্যাকে, ষোড়শী মেয়েকে, 16 বছর 14 বছরের মেয়েটাকে, একটা বেগানা একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে মঞ্চের উপরে তুলে দিয়া বাবা তার মেয়েকে বলে, মা তুমি নাচো। মাটা নাচে, মেয়েটা নাচে, বাপ সহ জনগণ হাতের তালি মারে। আছে না নাই? এর রাজশাহী তো আছে না নাই? হাতের তালি তো মারি, আবার মাইক নিয়ে বাপ মেয়ের জন্য দোয়া চায়। মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন আরো ভালো করে নাচতে পারে। কিসের জন্য দোয়া চায়? নাচার জন্য দোয়া চায়। এগুলো কি ইমানদারের কাজ? এগুলো কি ইমানদারের কাজ না ফাসেকদের কাজ? ফাসেকরাই তো ফুসুকি কাজ করতে পারে, অশ্লীলতা করতে পারে। আমার রাসূল বলেছেন, তোমরা যখন 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তখন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন, যখন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা যখন ছড়িয়ে পড়বে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হবে। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হবে যা ইতিপূর্বে তোমরা কখনো শোনো নাই। আমরা কি করোনা নামে কোনো এইরকম জাতীয় কোনো কিছুর আমরা ইতিহাসকে আমরা আগে জানছিলাম নাকি? জানি নাই। এই ভাইরাসটার নামও আমরা জানতাম না। এই যে নতুন নতুন রোগ, নতুন নতুন মহামারী আমরা নিয়মিত দেখতে পেতেছি, এটার জন্য 1 নাম্বার কারণ উল্লেখ করেছেন, সেটা হলো অশ্লীলতা বেহায়াপনা যখন সমাজে বেড়ে যাবে। এটা তুলে ধরেছেন 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা চেয়ার, প্লাস্টিক চেয়ার, তো প্লাস্টিক চেয়ারের পাওয়া তো মনে করেন ওই বিকলাঙ্গ রোগীর মতো, তাই না? ওই কাঠের চেয়ার তো এখন নাই, এখন সব কি চেয়ার বানায়, কি চেয়ার কেনে? প্লাস্টিক না? প্লাস্টিকের চেয়ার তো পাওয়া খুব মজবুত না। জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত, শেষ তক, শেষ অবধি থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 5টা বিষয়ে যখন তোমরা লক্ষ্য করবে, তখন তোমরা ভাববে যে 5টা অপরাধ যখন সমাজে লক্ষণীয় হবে, সেই সময় তোমাদের উপরে কিছু গজব আসবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এর মধ্যে একটা কারণ বলেছি, আরো 4টা কারণ আছে। সম্মানিত ভাইয়েরা, বোরকা না পড়ে মার্কেটে যায় কার মেয়ে, কার মা, কার বোন, কার স্ত্রী, নিজেকে প্রশ্ন করলে তার জবাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ভাইরে, ইসলাম শুধু নামাজের মধ্যেই নয়, ইসলাম শুধু আনুষ্ঠানিক কিছু ধর্মীয় ইবাদতের মধ্যে নয়। ইসলামকে দিয়ে আমার গোটা জীবনকে সাজাতে হবে। গোটা জীবনকে সাজাতে বলেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানলে ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এদেশে ইসলামী দলও আছে, অন ইসলামী দলও আছে। আছে না নাই? বলে ওরা, যারা ইসলামী দল না তারা কি বলে? আমরা ইসলামী দল করি না। আছে না নাই? আমার দেশে প্রকাশ্যে এরকম করে বলার মতো লোক আছে না নাই?
যদি বলা হয় আপনি কি কোনো দল করেন, ইসলামী দল করেন? না, আমি ইসলামী দল করি না। তাহলে মুসলমান যদি দল, অবশ্যই তাকে করতে হবে, সেই দলটা করতে হবে কি দল? যেরকম কি দল? ইসলামী দল। দল নিয়ে কোরআনে প্রশ্ন আসে না নাই? দল নিয়ে কবরেও বান্দায় প্রশ্ন আসে না নাই? আচ্ছা, কবরে প্রশ্ন হবে কয়টা বলেন তো? কয়টা প্রশ্ন? হাজার হাজার প্রশ্ন উত্তর জমা করে, স্টাডি করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। আর কবরে প্রশ্ন হবে মাত্র, তাও প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁস। আল্লাহ বলে দিলেন মাত্র কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন। এটা কি বিসিএস এর মতো প্রশ্ন? না, জীবনের সঙ্গে মিল রেখে এই প্রশ্নের জবাব দিতে হবে। আমরা তো স্টাডি করি, পড়াশোনা করি, কিন্তু ওটার আমল যদি না করি তাও আমরা পড়ি, অ্যান্সার দিই, কিন্তু এই 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাকে মুখস্থ করে, না বাস্তব জীবন এটা বাস্তবায়ন করে? বাস্তবায়ন করে। কবরে প্রশ্ন হবে দল নিয়া, কবরে প্রশ্ন হবে নেতা নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা নির্ধারণ রেখেছেন। হাসরের আগে, কিয়ামতের আগে এবং মৃত্যুর পর পর আলেমে বারজাখ, অন্তর্বর্তীকালীন জীবন, সেই কবরেও দল নিয়ে প্রশ্ন করা হবে, নেতা নিয়ে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবটাকে? আতাহু মালাকান আসওয়াদান ইয়ারযাকান, 2জন ফেরেশতা, কালো কুচকুচি নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা 2জন আসবে, এসে ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করবে। 3টা করে প্রশ্ন করবে। 1 নম্বর হলো মার রব্বুক, তোমার রবটাকে? ইমানদার যদি তার জীবনে রব হিসেবে যদি আল্লাহকে সব জায়গায় যদি মেনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। নাম্বার 2, ওমা দীনুক, ওমা দীনুক ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার দিনটা কি? তোমার দলটা কি? তোমার জীবন বিধানটা কি? তোমার ইজমটা কি? তোমার তন্ত্রমন্ত্র কি? এই জাতীয় যখন প্রশ্ন যখন বান্দাকে করা হবে কবরে, দুনিয়াতে কোনো বান্দা যদি ইসলামী দল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, ইসলামটাকে জীবনের সকল জায়গায় প্রাধান্য দিয়ে যদি ইসলামকে মেনে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ব্যক্তি জীবনে ইসলাম, সমাজ জীবনে ইসলাম, দলীয় জীবনে ইসলাম, রাজনীতির ময়দানে ইসলামকে যদি সে মেনে যায়, সেই দিন প্রশ্ন হওয়ার সঙ্গে সঙ্গে বলবে দিন ইয়াল ইসলাম, আমার জীবন বিধান হলো ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। ওমান হাদার রাজুল, আমার নবীজির ছবি, আমার নবীজির চেহারার সামনে, কবরবাসীর সামনে যখন স্ক্রিনে যখন না হবে, বলা হবে ওমান হাদার রাজুল, এই লোকটাকে, ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই মহান ব্যক্তিটাকে। সঙ্গে সঙ্গে যে দুনিয়ার জিন্দেগিতে কোন নেতা না বানায় একজন নেতাকে নেতা বানিয়েছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীকে নেতা না মেনে অন্য কাউকে নেতা মানার লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। যখন বলা হবে এই লোকটার নাম কি, এই লোকটার পরিচয় কি, সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে নবীর দল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীর জন্য মার খেয়েছে, নবীর দল করতে গিয়ে মামলা হামলা বরণ শিকার হয়েছে, ওই সমস্ত বান্দাগুলো সেদিন সঙ্গে সঙ্গে বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 3টা প্রশ্নের জবাব হয়ে গেল, প্রথম মঞ্জিল, প্রথম স্টেজ আমি পার হয়ে গেলাম। এই 3টা প্রশ্নের জবাব যদি কোনো বান্দা দিতে পারে, বাকি মঞ্জিলেও সেই বান্দা নাজাত পেয়ে সোজা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি কবরে সেই জবাব দিতে প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। নামাজ না পড়া আসতে কয়, নামাজ না পড়ে, আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? নামাজি না বেনামাজি? বেনামাজি। আল্লাহরে ফাঁকি দেয়, জানেন? আল্লাহকে ফাঁকি দেয়। ওই যে ওই লোকের মতো এক লোক বলে, আল্লাহ আমার বাড়িতে এই ছাগলটা আছে,
ছাগলটা পেটে বাচ্চা আছে, আল্লাহ তুমি যদি এই ছাগলটার পেট থেকে যদি সুস্থভাবে যদি 4-5টা বাচ্চা দাও, তুমি যদি ভালো করে সুস্থ অবস্থা আমার 4-5টা বাচ্চা যদি তুমি দিতে পারো, আল্লাহ যাও তোমার পথে আমি একটা উট কুরবানি দেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কাছে চাচ্ছে কি? ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা জন্ম নিলে কি দেবে? কি কুরবানি দেবে? দেবে উট কুরবানি। তো এই দোয়া শুনে আরেকজন বলতেছে, আচ্ছা তুই কি পাগল নাকি? মাত্র ছাগলের জন্য তুই আবার উট কুরবানির নিয়ত করলি কেন? কারে বুঝিস না, ফাঁকি দিয়ে বিয়ান দিচ্ছি। ফাঁকি কাকে দিতে চায়? আজ কাকে ফাঁকি দিতে চায়? সম্মানিত ভাইয়েরা, আজান হয় দিনে কয়বার? আসতে বলবেন না কয়বার? এই ডাক কি কোনো নেতার ডাক, কোন ব্যক্তির ডাক, বিশেষ লোকের ডাক? এই ডাকটা মূলত কার? আসতে বলবেন না কার ডাক? এই ডাকে যে বান্দা না জাগে সে বান্দাকে আল্লাহ সেদিন মনে রাখবেন না ভুলে যাবেন? আসতে কয় মনে রাখবেন না ভুলে যাবেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলছেন আমি তাকে ভুলে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ভুলে যাবেন, উপায় আছে? এবং আল্লাহ তাআলা আরো রাগ করে বলছেন আর এক জায়গায়, কি খেপে গেছেন, কি রেগে গেছেন? এই আয়াতগুলো বান্দা যদি জানতো, বান্দা অন্তত 5টা বার আজান শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা আমাকে আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমাকে যে ভুলে যাবে, আমিও তাকে ভুলে যাব। এবং শক্ত কথা আল্লাহ বলেন, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে কানা করে তুলব, অন্ধ করে তুলব, চোখে দেখবে না বান্দা। সেদিন ওই সমস্ত বান্দাগুলো বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা আরবি বুঝেন আরবি, যারা অর্থ বোঝেন কোরআন যারা বোঝেন, দেখেন একদম সোজা কথা, শাব্দিক অর্থ। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ভালোই ছিল দুনিয়াতে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ বলবেন, ও বান্দা আমি তোর সামনে কি আয়াতগুলো দেই নাই? আমার নিদর্শনগুলো তুই দেখিস নাই? তুই আমাকে গুটিয়ে রেখেছিস, আমাকে ভুলে গেছিস, আমিও তোকে আজকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান উপায় আছে? আল্লাহ যদি ভুলে যান উপায় আছে? আল্লাহ ভুলবেন না আমাকে, আমি কার ডাকে সাড়া দেব? আসতে বলবেন না কার ডাকে সাড়া দেব? কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? ইয়ারলি, ইয়ারলি, মান্থলি, কি উইকলি, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক, না দৈনন্দিন? কয়বার? আসতে বলবেন না কয়বার? 5 বার। আল্লাহ আমার জন্য 5 বার তাকে ডাকাকে ফরজ করে দিয়েছে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজটাকে রেগুলার করি, বান্দার আল্লাহর রহমতের আওতায় এসে চলে আসলো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে নামাজ তো পড়েই না, আবার বুক উঁচু করে নামাজ আমার না থাক, ইমান কি আমার নাই? এরকম বলার লোক আছে না নাই? আছে। আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। একটা লোক নড়বেন না, যদি আপনার পাশে থেকে উঠতে চায় শক্ত করে বসায় দিবেন, একটু বসায় দিবেন। হয় কি, শয়তান সবচেয়ে বেশি কাজ করে হলো কোরআনের বৈঠকে। আমি এটা লক্ষ্য করে দেখেছি। কারণ জাতি যদি, বান্দা যদি কোরআন বোঝে, শয়তান তাকে ঠকাতে পারে না। শয়তান জ্ঞানী মানুষকে কখনো ঠকাতে পারে না। এই জন্য
মাহফিলে মনে হয় শয়তান আসে না নাকি? আসতে কয়, আসে কি আসে না? আসে। মাহফিলে বসে যদি আপনি মজা না পান তাহলে বুঝতে হবে, নামাজের পিছনে ইক্তেদা করতে নিয়ে যদি আপনি মজা না পান তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। একটু বসেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্যের পর প্রকৃত মুমিনদের কিছু চিত্র তুলে ধরেছেন, তাদের কিছু লক্ষণ তুলে ধরেছেন। ধরেন আপনি কোন ঘরের মধ্যে ঢুকে যদি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, আপনি ওটাকে কি কারো মানুষের বেডরুম বলবেন না গরুর ঘর বলবেন? গোয়াল ঘর। কারণ গোয়াল ঘরে কি থাকে? গোবর থাকে। গোবর এখানে ওখানে পড়ে থাকে, মানে এটা কিসের ঘর? গোয়াল ঘর। যদি আপনি কোথাও ধোঁয়া উঠতে দেখেন, ধোঁয়ার অস্তিত্ব আছে যেখানে, ধোঁয়ার নিচে কি থাকে? আগুন থাকে। কি থাকে? আগুন থাকে। তাহলে ধোঁয়া বলে দিচ্ছে ওর নিচে কি আছে? আগুন আছে। গোবর ঘরের মধ্যে থাকে প্রমাণ করছে এটা কিসের ঘর? গোয়াল ঘর। ঠিক তেমনি আমি যে ইমানদার, ইমানদারের কিছু লক্ষণ কে তুলে ধরেছেন? আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন 5টা লক্ষণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরাই হলো টাটকা মোমেন, খাঁটি মোমেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কারো পরামর্শ না শুনে আমরা পরামর্শ শুনবো কার? আল্লাহ তাআলা। আসুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তারাই, আল্লাযীনা যারা, ইযা যুকিরাল্লাহ যখন ওই বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামটাকে যখন উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদার বান্দার মধ্যে আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়। ওয়াজিলাত তার দিলটা কাঁপতে থাকে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমার বন্ধুগণ, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই বান্দার দিলে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান কখনো কলবের ভিতরে ঢুকতে পারে না, কারণ কলব তো আল্লাহ চালান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সূরা নাস আমাদের সবার জানা আছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। কি হবে বলেন? কুলুবিন নাস না সুদুরিন নাস? সুদূর। সুদূর হচ্ছে কলবের দরজা। কলবের দরজা, কলবটার দরজা হচ্ছে সুদূর। আল্লাহ তাআলা কুলুব বলতে পারতেন, কুলুব বলেননি, কারণ কুলুব একমাত্র আল্লাহ যারা নিয়ন্ত্রিত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজা হচ্ছে সদর, এই বুক। এখানে এসে ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে এসে একটা ধাক্কা মারে। কি মারে? ধাক্কা মারে। তাহলে কলবটা কোথায়? হ্যাঁ, এই জায়গায় না? এই জায়গায় কি না? এখন তো আবার কি ওয়াজটা শুনি মাঝে মাঝে, কে কি উল্টাপাল্টা একটু গবেষণা বলে কলব নাকি মাথায় থাকে। কি উল্টাপাল্টা শুনি এগুলো। আবার বলে কলবটা মাথায়, অথচ আমার রাসূল বলে দিচ্ছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কলবের দরজা হলো কি? সুদূর। আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আমার কথার মধ্যে একটু রসকস কম। আমি কিছু একটু ব্যাখ্যা না দিলে
কোরআন হাদিসের একটু কথা না বললে কেমন হয় বলেন? তাফসীর মাহফিল নাম তো, একটু কথা তো বলতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? আস্তে ভয় থাকতে হবে কার? আল্লাহ তাআলা। ইমানদারের লক্ষণ হলো যখন বান্দার সামনে আল্লাহর নামটা নেওয়া হয়, আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়, তার দিলটা কাঁপতে থাকে, আল্লাহকে সে ভয় করতে থাকে। আল্লাহ আমার সবকিছু দেখেন, আল্লাহ আমার সবকিছু শোনেন, আল্লাহ আমার সবকিছু বোঝেন। আমার আপনার সমস্ত কর্মজীবনের সমস্ত কাজ, সমস্ত আমার কাজের সমস্ত সবকিছুর বড় সাক্ষী তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু লক্ষণ তুলে ধরতে তিনি এক নম্বর লক্ষণের কথা এটাই বললেন, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, তখন তাদের আল্লাহর ভয়ে তাদের দিলটা কাঁপতে থাকে। এখানে জিকির শব্দটা আসছে, আল্লাহর স্মরণ মানে শুধু আল্লাহর নাম বারবার নেওয়া মানে যে আল্লাহর স্মরণ তা কিন্তু নয়। নামাজও একটা জিকির, কোরআন তেলাওয়াত একটা জিকির। আবার নামাজ শেষ করলাম, নামাজ পড়ে যখন বাইরে বের হব, যে কাজগুলো করবে এই কাজগুলোর মধ্যে আল্লাহর হুকুম মেনে চলাটাও একটা জিকির। আল্লাহু আকবার বলেন। কোরআনে এগুলো কথা আছে না নাই? একটু আয়াত কয়েকটা বলে ফেলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির দিয়ে নামাজকে বুঝিয়েছেন, জিকির দিয়ে কোরআন তেলাওয়াতকে বুঝিয়েছেন। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আবার জিকির দিয়ে নামাজ বোঝানো হচ্ছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। কেউ আবার খুতবার কথা বলেছেন, জুমার খুতবাকেও জিকির বলা হয়েছে, আবার নামাজকেও জিকির বলা হয়েছে। আমার বন্ধুগণ, আবার নামাজ যখন শেষ হয়ে গেল, খুতবা যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার এবার বেশি জিকির করতে বলছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যখন নামাজ আদায় হয়ে গেল, জমিনে ছড়ে পড়ো, ব্যাংকে যাবি, ব্যবসা করবে, রাজনীতি করবে, যা কিছু করবে, রাষ্ট্র চালাবে, বিচার করবে, সব জায়গায় আমি আল্লাহ আমার নামটা বেশি করে নিবা, আমার জিকির বেশি করে করবা। মানে ব্যবসা করতে নিয়ে ওজনটা ঠিক করবা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনটা ঠিক না করলে তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। ওজন ঠিক করা মানে এটা জিকির। এটা কি জিকির? ব্যবসা করতে গিয়ে ওজন ঠিক করবে, চাকরি করতে গিয়ে সময় ঠিক মতো আদায় করবে, হক আদায় করবে, মালিকের হক আদায় করা তোমার জন্য এটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাইরে যখন বের হবে নামাজ থেকে সে সময় বেশি করে যে ওয়াযকুরুল্লাহ কাসীরা। আমার বন্ধুগণ, এই জিকিরগুলা করতে বলেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো 5টা লক্ষণ যার মধ্যে থাকবে সে হলো মুমিনের মধ্যে 1 নাম্বার লক্ষণ আমি বলেছি, আল্লাহর নাম নিলে পরে তার দিলের মধ্যে তার দিলের মধ্যে কম্পমান সৃষ্টি হয় কার ভয়ে? আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন তার সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমানটা যদি একটু দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা 100 গুণে বৃদ্ধি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। ঈমান বৃদ্ধির চার্জার কি? কোরআন। কিন্তু সুপরিকল্পিত ভাবে শিক্ষা সিলেবাস থেকে ইসলাম নির্মূলের এক গভীর ষড়যন্ত্র চলছে। মাথায় রাখতে হবে, প্রয়োজনে শুক্রবারেও নাকি খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এই জাতীয় কথাও আমাদের কানে আসছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, যেদিন থেকে মুসলিম জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে,
সেদিন থেকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত হচ্ছে, ঠিক কিনা? আজকে যদি মুসলিম জাতির সম্পর্ক যদি এই কিতাবের সঙ্গে থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব আজকে মুসলমানদের হাতেই থাকতো। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে ইসলাম কিতাবের মধ্যে চলে গেছে, মুসলমান কবরের মধ্যে চলে গেছে। আজকে নামাজি বেনামাজির নেতৃত্ব মানে, আজকে একজন আলেম বেনামাজি দুনিয়ার মতবাদে বিশ্বাসী নেতার পিছনে গিয়ে পা চাটে। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? আছে না নাই? আবার এমনও আলেম আছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি মুসলিম 56টি মুসলিম রাষ্ট্র যদি আজকে যদি একটা প্ল্যাটফর্মে আসতো, 180 কোটি মুসলমানের দুনিয়া, মাত্র 1 কোটি ইহুদি আল্লাহর দেওয়া নাম মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করার সাহস পেত না। আমি কি ভুল বলছি? কিন্তু আজকে মুসলমানকে এক না বিভক্ত? বলেন, এক না বিভক্ত? শুধু কি বিভক্ত না, শততা বিভক্ত, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে আজকে মুসলমান। আজকে ইহুদিরা মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আজকে আমার দেশে মিস বাংলাদেশি কম্পিটিশন হয়, সুন্দরী কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে মার্কিং করা হয়, মার্ক দেখে নাম্বার দেয় বিচারক, ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে। এটা কি ইসলাম কখনো অ্যালাউ করতে পারে? এই জাতীয় নোংরা কাজ হলে কি সমাজে এই জনপদে রহমত হবে না গজব হবে? রহমত হবে না গজব হবে? গজব হবে। যখন বেহায়াপন, অশ্লীলতা যখন বাড়বে, তখন মহামারী আকারে নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে। বলেছেন আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন দোয়া করে দিই, দোয়া করে দিই নাকি? এই যে উঠে যাচ্ছে যে, ও কষ্ট হচ্ছে মনে হয় না, কি করবো? দোয়া করে দেবো? না না, সালাম। চালাবো? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন ভাই। হয় কি আমাদের ক্লাসটা হয় শেষ ক্লাস, বুঝলেন? লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিল এসে শেষ বক্তা। খুব কঠিন। পেশাবের চাপ, বিড়ি খাওয়ার চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি মহাচাপ। কি করব? এটা আবার টিকটক হয়ে যাবে না? হ্যাঁ, এই তো ক্যামেরা ট্যামেরা আছে, এগুলো বেশি কিছু করবেন না। আচ্ছা, নাম্বার 2, যখন কোনো জাতি ওজন এবং পরিমাপে কারচুপি করবে, তখন তাদের উপরে নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। নবীজির কথা কি ব্যাঠিক না আজকের সমাজ এখন সঠিক? ব্যাঠিক না সঠিক? ওজনে কম বেশি আছে না নাই? মাছ কিনতে গেছে আজ থেকে 10 বছর 12 বছর আগে কোন এক মাছের বাজারে, আমাকে দেখে মাত্র লম্বা একটা সালাম দিল মাছ বিক্রেতা। হুজুর, আমি আপনার খুব ভক্ত, খুব ভালোবাসি হুজুর আপনাকে। তাই? আলহামদুলিল্লাহ। তো আমাকে মাছ নেন এই কথা বলেন। আমি নিজেই বললাম, ভাই আপনি যখন আমার খুব ভক্ত, একটু মাছ দেন। তো মাছ উনি ওজন টোজন করলো। ওই সময় তো ওই যে ডিজিটাল মাপটা ছিল না, ওই যে কি বলে দাড়ি পাল্লা দিয়ে যা মাপে, এই মাপে দেখি যে সে এত পরিমাণ বেশি দিল, মনে হয় আধা কেজি 1 কেজি বেশি হয়ে গেল। তো বললাম যে ভাইজান, এরকম করে ব্যবসা করলে তো আপনার লস হবে, আমাকে বেশি দিয়ে ফেললেন তো, হুজুর একটু দোয়া করে দিবেন। তো আমি দাম টাম দিয়া মাছটা নিয়ে এসে পরে আমি আরেক দাড়ি পাল্লায় তুলে দেখি আরো হাফ কেজি নাই, আরো হাফ কেজি নাই। তাহলে এমন দোয়া চাইলো, এখন কি দোয়া হয় না বদদোয়া হবে? কোন? এই হলো জাতির দশা। ওজনে কম দিলে চালাক মনে করে, ওজনে কম দিলে কি মনে করে?
চালাক। ওজনে যে কম দেশে কি চালাক না ধোঁকাবাজ? ধোঁকাবাজ। তখন দুর্ভিক্ষ চলে আসে। রাসূল নাম্বার 3 বললেন, যখন কোন জাতি যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত আদায় করবে না, দান সদকা কমিয়ে দেবে, ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যাকাত তো দেয় সমাজে। আজকে যাকাত চালু আছে না সুদ চালু আছে? সুদ চালু আছে। এই কথাগুলো আপনি শুধু শুনছেন না, কথাগুলো প্রযুক্তির কল্যাণে মিডিয়ার সব জায়গায় রেকর্ড হয়ে যাচ্ছে। গোটা দুনিয়া কালকে সাপ্লাই হয়ে যাবে, কোটি কোটি মানুষ শুনবে, দেখবে এগুলো। খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বলছি আপনাদের কি, ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। আমার নবীজি 1 নাম্বার বললেন, যখন অস্থিরতা বেড়ে যাবে, মহামারী রোগের প্রাদুর্ভাব হয়ে যাবে, যখন ওজনে কম বেশি হবে, ওজন কম বেশি হওয়ার জন্য দুর্ভিক্ষ চালু হয়ে যাবে, যখন জাতি যাকাত দেবে না, দান সদকা কমায় দেবে, সেই সময় বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। ভূপৃষ্ঠের যদি চতুষ্পদ জন্তু আর নির্বাক প্রাণী যদি না থাকতো, আল্লাহ কোনদিন এই জমিনে বৃষ্টি নাজিল করতেনই না। নাম্বার 4 হলো, যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাদের উপরে বিজাতীয় দুশমনদের ক্ষমতাসীন করে দেন। আজকে আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠেছে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ঠিক কিনা বলেন? এর কারণ হলো আমরা নিয়ম ভঙ্গ করেছি কার? আইন ভঙ্গ করেছি কার? আল্লাহ তাআলার। নাম্বার 5, অনেক লম্বা কথা ছিল, আস্তে আস্তে করে বলে আবার ওই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 5 হলো, তোমাদের শাসকবর্গ, তোমাদের নেতাবর্গ, দেশ যারা চালায়, সমাজ যারা চালায়, ওই সমস্ত শাসকবর্গ যখন আল্লাহর কিতাব মোতাবেক যখন মীমাংসা করবে না, আল্লাহর কিতাব দিয়ে যখন বিচার কার্য ফয়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা গ্রহণ করবে না, আল্লাহ তখন তোমাদের মধ্যে পরস্পরে যুদ্ধ লাগায় দিবেন। যুদ্ধ মনে হয় নাই? আমার দেশে একই দল, দলের মধ্যে দলীয় দ্বন্দ্ব, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে কয়, এটা কুত্তা গ্রুপ আর এটা কি গ্রুপ? শিয়াল গ্রুপ। মারামারি আছে না নাই? আছে। তাহলে এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আজ থেকে 1500 বছর আগে এটাকে নির্দিষ্ট করে সব কারণগুলো বুঝিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে এইগুলো হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব ভাই। 1 নাম্বার হলো, সবাইকে ভুলে গেলেও আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর নামটা ঘন ঘন আমরা মুখে নেব। আজান শোনার সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে রওনা দিয়ে দেব। যখন কোনো বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে নামাজের নিয়তে ওযু বানায়, হাতের সুগরা গুনাহগুলো তার মাফ হয়ে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। যখন কোনো বান্দা নামাজের জন্য যখন মুসাল্লায় দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে যখন দাঁড়িয়ে যায়, নামাজ যখন শুরু করে ফেলে, যখন সে সূরা ফাতিহা যখন বলা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেন, হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আথনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে নাম্বার 3 আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শেষে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে, নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাও আমি কবুল করলাম। এবার যখন বান্দা যখন নত শিরে যখন রুকুতে চলে যায়, আল্লাহ তার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যান। যখন সেজদায় চলে যায়, সেই সময় আল্লাহ তাআলা সব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়া, ও সমস্ত ফেরেশতারা দেখো, তোমরা বলেছিল আয়াসফিকুদ্দিমা ওয়া ইয়াসফিকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। দেখো তো এই ফিতনার দুনিয়া বান্দাগুলো আমাকে খুশি করার জন্য কেমন করে সেজদা দেয়।
এই সমস্ত বান্দা আমারে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, কোরআনকে বিশ্বাস করেছে, হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য রুকু করলো, সেজদা দিল। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া এদের জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে সিদ্ধান্ত আগে নিতে হবে, আজকে থেকে জীবনে আর নামাজ ছাড়বো না আমরা। সবাইকে রাজি আছেন? যার নামাজই নাই তার ওয়াজ শুনে লাভ কি? অনেকে ওয়াজ শুনতে আসে কিন্তু নামাজ পড়ে না, লাভটা হলো কি? সবাইকে ফজর পড়বো আমরা? একটু হাত তুলে দেখান তো দেখি, হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ এবং পর্দা, নামাজ এবং পর্দা, এই দুটো জিনিস যদি প্রত্যেক পুরুষ এবং নারীর যদি ঠিক থাকে, তার জন্য জান্নাতও ঠিক থাকবে। আল্লাহু আকবার বল। জি, সম্মানিত মায়েরা কি আছে মাহফিলে? এই এলাকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আমি এটা খুব আনন্দিত আমি, কারণ মিন যাকারি ওয়া উনসা, মানে ভালো আমল পুরুষ করুক আর নারী করুক, পুরস্কার কি 2 রকম না 1 রকম? জান্নাত কি 2 রকম হবে নাকি? জান্নাত পুরুষের জন্য মনে একটু উন্নত মানের হবে, আর মেয়েদের জন্য মনে ছোট মানের হবে নাকি, এরকম কিছু? জান্নাত সবার জন্য 1 না 2 রকম? অসমান না সমান? সমান, সমান জান্নাত। তবে হ্যাঁ, নারীর জন্য পুরুষ থাকবে একজন, একজন নারীর জন্য পুরুষ থাকবে একজন, কিন্তু একজন পুরুষের জন্য নারী থাকবে, হ্যাঁ বলে নিবেন না? জান্নাতে হুর নিবেন না? দেখেন কিছু কয় না। এই মুরব্বীরা সবাই জান্নাতে হুর নেবেন না? বুড়ো চাচা কয় হ্যাঁ নিব। বুড়ি জানলে খবর আছে কিন্তু। আল্লাহ তাআলা নারী কেমন ভাবে বানাইছেন, হুরের গল্প মহিলার সামনে করলো, বইয়ের সামনে করলো, হুরের গল্প করতেছেন, হুর কিন্তু জান্নাতে পাওয়া যাবে। এরপরে হিংসা করে। হুরের গল্প যদি করেন দিনের বেলা করবেন, রাতের বেলা করলে কিন্তু বিপদ। হয়তো পাশে শুয়ে রেখে গল্প করতেছেন, শোনো জান্নাতে না এরকম 70টা হুর দেবেন। হ্যাঁ দেখছেন, দেখেন মুরব্বী উত্তরটা দিয়ে দিছে। কিন্তু তখন বলবে কি জানেন, তুমি ওই কাতে শুয়ে পড়ো, এইদিকে তাকাবা না। কিন্তু আল্লাহ তাআলা নারীকে এই তবিয়ত দিয়ে, এই স্বভাব দিয়ে বানিয়েছেন। রাসূল দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। মারা গেছেন কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছেন, হুজুর ওই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? মানে কি, আল্লাহ তাআলা নারীকে এই তবিয়ত দিয়ে বানিয়েছেন, এই স্বভাব দিয়ে বানিয়েছেন। এই স্বভাব আল্লাহ তাআলা প্রত্যেক নারীর মধ্যেই দিয়েছেন। তিনি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একদিন সহিহ হাদিস, সাফিয়া আমার নবীজির এক স্ত্রী ছিলেন। তো আম্মা জান আয়েশা বলতেছেন, সে তো খাটো বাটু। রাসূল বললেন, তোমার লাকাদ কুলতি, তুমি যে কথাটা বলেছ, এটা যদি দরিয়ার পানিতে যদি এটাকে যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার পানির দুর্গন্ধে পচে যেত। তো মেয়েরা এই সতীনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে একটু আপোষহীন, তারা এটাকে মেনে নিতে চায় না। এই বিষয়টা প্রত্যেক পুরুষের মাথায় রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। তো আমি প্রথম আহ্বানটা আমি এটাই করব, যারা মাহফিল আসছি, নামাজ এবং পর্দাটাকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে দাঁড়াতে গেলে মেয়েদের নামাজ আগে না পর্দা আগে? বলেন, নামাজ আগে না পর্দা আগে? যদি চুল বের হয়ে থাকে নামাজ হবে? নামাজ হবে? তাহলে আল্লাহর সামনে দাঁড়াতেই যদি চুল ঢাকতে হয়, হাত পা ঢাকতে হয়, ওই বান্দি যখন বাইরে যাবে, সেই তার দেহটা ঢাকা তার জন্য অতিরিক্ত না ফরজ কাজ? ফরজ কাজ। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক মাকে পর্দায় থাকার তৌফিক দাও।
জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কোরআন তেলাওয়াত আমরা সুন্দর করে করব, শিখবো। এটা হচ্ছে 2 নম্বর গুণ। কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? বাড়ে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তব চালু করুন। আমি এই প্রযুক্তির কল্যাণে আমি সমস্ত আমার দেশের 18 কোটি মুসলমানের এই সোনার বাংলাদেশে এই ফোরকানিয়া মাদ্রাসা এবং মক্তব, আগে গ্রামে গ্রামে মক্তব ছিল, মসজিদের আন্ডারই মক্তব থাকতো, এখন সব হয়ে গেছে যান্ত্রিক। মসজিদ হয়ে গেছে 5 বেলায় সর্বোচ্চ 20 মিনিট করে খোলা থাকে, 1 থেকে 1.5 ঘন্টা। আজান হলো, মুয়াজ্জিন ঢুকলো, ইমাম কিছুক্ষণ ঢুকে ফরজ নামাজ সুন্নত নামাজ পড়েই তালা মেরেই চলে গেল। আমি তো মনে করি 4.5 লক্ষ মসজিদ মুসলমানদের সবচাইতে বড় ইসলামের দলীয় কার্যালয়, ঠিক কিনা? রাসূল এই মসজিদ থেকে স্টেট চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। মসজিদ কেন খোলা থাকবে না? মসজিদ খোলা থাকবে। গ্রামের যারা মসজিদের দায়িত্বে আছেন, কমিটিতে যারা আছেন, মক্তব চালু করে দেন, কোরআনের আলো ছড়িয়ে দেন। গ্রামে গ্রামে মক্তব বন্ধ হয়ে সেখানে চালু হয়ে গেছে কিন্ডার গার্ডেন, কেজি স্কুল, ঠিক কিনা বলেন? কেজি ওজন বেশি না শরীরের ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ওর চেয়ে ব্যাগের ওজন বেশি। এত বড় ব্যাগ, বেশি বই লাগবে না। ভালো হওয়ার জন্য একটা বই যথেষ্ট। তার নাম কি? বলেন, কয়টা বই যথেষ্ট? কয়টা? একটা বই সিনার মধ্যে নেন, গমসর হবে না, বদমাইশ হবে না, কোন পরনারীর দিকে ইফটিজিং করবে না, ডিস্টার্ব করবে না, মদের বোতল হাতে নেবে না, বাম রামদের কোন দলে যাবে না, আকাম কুকাম করবে না। কোরআন তাকে ফেরত নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথাগুলো কি বলার দরকার আছে? মুরব্বীরা লোকমানের মতো বাবা হন। কার মতো? লোকমানের মতো বাবা হন। আল্লাহ তাআলা বাবার মডেল বানিয়েছেন কোন লোকটাকে বলেন তো? বলেন বলেন বলেন। লোকমানকে বাবার মডেল বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের ওয়াজ না করে লোকমানের ওয়াজ ঢুকায় দিয়েছেন। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, তাই না? ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, লোকমানের ওয়াজ আল্লাহ গোটা কোরআনে ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার ওয়াজ কি বাইরে না সন্তানদের কাছে? কাদের কাছে বলেন? তাহলে সন্তানদের কাছে ওয়াজ আছে না নাই? ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করছেন তার সন্তানদের কাছে। ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। আর আমরা সন্তানদের বলি, যাও 21শে ফেব্রুয়ারিতে খালি পায়ে যাও ফুল দিয়ে আসো। কি ঠিক কিনা? যেটা শিরিক, শিরিকের কথা বলতেই হবে। কল্লা দেব, আল্লাহ দেব না, জীবন দেব, শিরিকের পক্ষে কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন 13টা। কয়টা বলেন তো? আমরাও বাবা হয়ে সন্তানকে নসিহত করব কয়টা? আজকে বাড়িতে গিয়ে 13টা ওয়াজ করবেন। কালকে সকালবেলা সব সন্তানকে এক জায়গায় করে 13টা ওয়াজ করবেন। আল্লাহর কসম, আপনার বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা লোকমানের মতো বাপ হও। নাম্বার 1, শিরিক করো না। নাম্বার 2, পিতামাতার সেবা করো, তাদের শুকরিয়া আদায় করো। নাম্বার 3, বাবা মার ইসলাম বিরোধী কোনো কথা শুনতে যেও না, কিন্তু আচরণ কখনো খারাপ করা যাবে না। আচ্ছা, নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে উপদেশ দাও। নাম্বার 6 হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। অসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। আল্লাহু আকবার বলেন। একদিন সন্তানদেরকে ডাক দিয়ে লোকমান বলছেন, বাজান
শ্রেষ্ঠ খাবার খাবা, শ্রেষ্ঠ বিছানায় থাকবা, শ্রেষ্ঠ বাড়িতে থাকবা, বড় বাড়িতে থাকবা। সন্তানরা হাসি আর কয় আব্বা ভাত পাই না, খাবো কি? বাড়ি ঘর ভাঙ্গা চুরা, শ্রেষ্ঠ বড় পাবো কোথায়? তা আপনি কি মাথাটা ঠিক আছে নাকি? সন্তানরা বলছে বাবা আমার কথাটা বোঝো নাই। লোকমান হাকিম তো এমনি বলা হয়নি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, হিকমত পূর্ণ আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন না হিকমত দিয়েছেন? হিকমত দিয়েছেন, প্রজ্ঞা। তখন সন্তানরা বোঝেনি, তিনি এখন বলতেছে বাবা বাজান আমি যে বললাম তোমরা শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ খাবার মানে হলো কখনো ভরা পেটে খাবে না, যখন প্রচন্ড ক্ষুধা লাগবে তখন তোমরা খাবে। ক্ষুধা পেটে খাবি, আবার পেটে ক্ষুধা থাকতে আবার খাবার শেষ করে দেবে, সেই সময় তোমার কাছে এই খাবারটা শ্রেষ্ঠ খাবার মনে হবে। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে। শ্রেষ্ঠ বিছানায় ঘুমানো মানে হলো সেই বিছানায় তুমি ঘুমাতে যাবে যখন তোমার শরীরে যখন পরিশ্রমটা হবে, পরিশ্রমওয়ালা শরীর নিয়ে যখন তুমি ঘুমাতে যাবে, যদি তোমার মাটিও হয়, ওই বিছানায় হবে তোমার শ্রেষ্ঠ বিছানা। কারণ পরিশ্রমের শরীরে যে ঘুমটা হবে এইরকম ঘুম পৃথিবীর কোনো বিছানায় হবে না। মানে সন্তান তুমি কম খাও, পরিশ্রম করো, শরীর ঠিক থাকবে, ঘুমটা ঠিক হবে, শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে, শ্রেষ্ঠ বাড়িতে থাকবে, শ্রেষ্ঠ প্রাসাদে ছাড়া অন্য কোথাও থাকবে না। বলা হলো আব্বা শ্রেষ্ঠ প্রাসাদ মানে কি? সঙ্গে সঙ্গে বাপ লোকমান বলছেন বাজান রে, মানুষের মন জয় করবে, মানুষের হৃদয়ে যদি জয় করতে পারো এটার চাইতে বড় প্রাসাদ আর এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই। মানুষের মনের রাজ্য দখল করবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অর্ধ পৃথিবীর তিনি রাজত্ব তিনি করেন নাই, শাসন তিনি করেন নাই, তিনি মানুষের মনের রাজত্বের তিনি একটা মুকুটহীন সম্রাটও ছিলেন। মানুষের মনে মনোজয় করেছেন, মনোবিজয় করেছেন। আজকে জোর করে ক্ষমতায় থাকা যায়, জোর করে রাষ্ট্র দখল করা যায়, কিন্তু জোর করে মানুষের মনকে জয় করা যায় না, ঠিক কিনা? যে মানুষের মনের রাজ্যের রাজা সেই হচ্ছে সবচেয়ে বড় রাজা, মুকুটহীন সম্রাট। আল্লাহু আকবার বলে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এক মুকুটহীন সম্রাটের নাম, এক কিংবদন্তি, এদেশের ইতিহাসে অমর হয়ে থাকা একটা নাম। সাইদি একটা ইতিহাস, সাইদি একটি প্রেরণা, সাইদি একটি জজবা। উনি বুঝিয়ে দিয়েছেন কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য হাসতে হাসতে মরব, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করব না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? মানুষ কত বড় কৃপণ হলে এই আচরণটা করতে পারে, মরার পরে দোয়াটাও করতে দেয় না যারা, ওদের মতো কৃপণ আল্লাহর জমিনে আর নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পেলে ছেড়ে দিই নাকি? আলোচনা তো ধীরে 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 কি করব, শেষ করে দেব? চালাবো। আলোচনা তো ধীরে ধীরে শেষের দিকে আসে, জমতে থাকে। হ্যাঁ, এত সুন্দর, আপনারা সুন্দর করে কথা বলছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তাহলে আল্লাহ তাআলা বাপ হতে বলছেন কোন ব্যক্তির মতো বলেন? লোকমানের মতো। লোকমান সন্তানকে নসিহত দিয়েছেন 13টা, 9টা বললাম। নাম্বার 10 হলো অহংকার বেশে জমিনে চলাফেরা করো না। নাম্বার 11 হলো দম্ভ ভরে জমিনে চলাফেরা করো না, চলাফেরার মাধ্যমে মধ্যম পন্থ অবলম্বন করো। নাম্বার 3 হলো কণ্ঠটাকে নিচু করো, কারণ ইন্না আনকারাল আসওয়াত লা সাউতিল হামির, সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলে গাধা, কিন্তু শুনতে ভালো লাগে না। এই যে 13টা নসিহা করলেন, এই নসিহাগুলো যদি প্রত্যেক পিতা তার সন্তানদের মাঝে যদি এই নসিহাগুলো করতে থাকে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন লোকমানের মতো তোমরা বাবা হও, দাউদের মতো তোমরা পরিশ্রমী হও, মরিয়মের মতো ধৈর্যশীলা হও, রহিমার মতো পতি ভক্তা হও, স্বামীর প্রতি অনুগত হয়ে যাও, আয়েশার মতো শিক্ষিতা হও,
খাদিজার মতো নবীভক্ত হও, সুলাইমানের মতো নাইবান শাসক হও, মুসার মতো সাহসী দায়ী হও, নূহের মতো ধৈর্যশীল দায়ী হও, ইউনুস আইয়ুব আলাইহিস সালামের মতো অধিক জাকির হও, আল্লাহর স্মরণ করনেওয়ালা হও। অসুস্থকে নিয়ামত মনে করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থকে নিয়ামত মনে করেছেন। হাসি মুখে তার মুখে কার নাম উচ্চারণ হয়েছে? আল্লাহর নাম উচ্চারণ হয়েছে। 18 বছর ধরে তিনি রোগাক্রান্ত হলেন। তিনি এমন রোগাক্রান্ত হলেন, দুর্গন্ধে তার কাছে কেউ যেতে পারে না। কিন্তু এমন একটা সেকেন্ডের জন্য তিনি আল্লাহর নামটা বাদ দেন নাই। আল্লাহ তার পরীক্ষাকে কবুল করে নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আদমেরও তো পারিবারিক রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র চরিত্র তুমি অর্জন করো। হাজারো নারী একজন ইমানদারকে নষ্ট করতে পারে না। জুলাইখা যখন তার সৌন্দর্যের পাগল হয়ে যখন তার সামনে যখন প্রস্তাবটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ নাযিল করে, যুবকরা ইউসুফের চরিত্র তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো। ইউসুফের মতো জেলে যাবার মতো প্রস্তুতি নিয়ে নাও। মুমিনদের জেলখানাকে আমি জেলখানা বলি না, আমি আমার ভাষায় বলি, মুমিনদের জেলখানা হলো মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া। আসিয়ার মতো হকের পক্ষে অনড় হও, নিজের জীবনকে উৎসর্গকারী হয়ে যাও, কোরবান করতে প্রস্তুত হয়ে যাও। আবু বকরের মতো দৃঢ় চেতা হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো লজ্জাশীল হও, এরপরে আলীর মতো বীর সেনানী হয়ে যাও। এই সমস্ত গুণগুলো তোমরা যদি অর্জন করতে পারো, এই সমস্ত মডেল, এই সমস্ত আদর্শগুলো যদি লালন করতে পারো, এপারে দুনিয়া ও পারে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানদারের লক্ষণ হলো 5টা। নাম্বার 1 হলো আল্লাহর নাম নিলে পরে দিলটা কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 3 হলো যখন ওই বান্দা যখন কোনো মুসিবতে পড়ে যায়, সে ভরসা করে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 4 হলো যারা নামাজ কায়েম করে। নাম্বার 5 হলো আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা কিছু অংশ আল্লাহর পথে খরচ করে। এই 5টা কাজ যারা করবে, আল্লাহ নিজে 2টা পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তাআলা আগে সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত বান্দাগুলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। আমার বন্ধুগণ, নামাজ ছাড়া কি টাটকা মুমিনকে হওয়া যায় নাকি? আসতে বলবেন না, হওয়া যায় নাকি? হওয়া যায় না। আমার নবীজি নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি তাকিদ দিয়েছেন। নবীর জীবনে যত যুদ্ধ পরিচালিত হয়েছে, একটা যুদ্ধে আমার নবীজি নিজে অংশগ্রহণ করতে পারেন নাই, তবে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। নামাজের যত্ন কাকে বলে দেখেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে যখন পাঠানোর সিদ্ধান্ত নিলেন, মদিনা থেকে রাসূল বের হতে পারছিলেন না, কারণ বনু নাজির, বনু কায়নুকা ইহুদি গোত্রগুলো নবীর বিরুদ্ধে রীতিমতো তারা ষড়যন্ত্র করে চলছিল। রাসূল মদিনা থেকে বের হতে পারছিলেন না। রাসূল বললেন, মুতার যুদ্ধের ডাক এসেছে, ও সাহাবীরা আসো। সবাই প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল 3000 সাহাবীকে এক জায়গায় করে বললেন, সাহাবীরা প্রস্তুতি নিয়ে নাও। যায়েদ বিন হারিসা, এইদিকে আসো, আমি তোমাকে 1 নম্বর সেনাপতি বানায় দিলাম। জাফর তোমাকে 2 নম্বর সেনাপতি বানায় দিলাম। আব্দুল্লাহ তোমাকে 3 নম্বর সেনাপতি বানায় দিলাম। যুদ্ধের সেনাপতি একজন হয়, বানিয়ে দিয়েছেন কয়জনকে? 3 জনকে। এই 3 জন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে, সেনাপতি তোমরাই নির্দিষ্ট করে নিবা। ভিতরে কি হয়েছে এখানে? ও, বৃষ্টি আসতেছে। বসেন 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 বসেন। আচ্ছা, আমি যদি ভিজি আপনি ভিজবেন না? এটা রহমত তো। বসেন না একটু। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করেছো। আল্লাহু আকবার। একটু ছোট্ট দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নর নারীকে